ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান এড়ানো নিয়ে অবশেষে মুখ খুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সনাতনীদের গীতা পাঠ অনুষ্ঠানকে রাজনীতির রং দেওয়ার মরিয়া চেষ্টা মমতার। সনাতনী সংগঠনের আয়োজিত গীতা পাঠ অনুষ্ঠানকে বিজেপির কর্মসূচি বলে দাগিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গীতা পাঠের অনুষ্ঠানে যারা সনাতনী সাধুরা ছিলেন তারা অনেকেই বললেন যে মুখ্যমন্ত্রীকে পেলে অনেক ভালো হতো, খুশি হতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। রিপাবলিক বাংলার প্রশ্নের উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় কি দিয়েছেন সেটা আপনারা শুনলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উত্তরের ভিত্তিতে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে একবার শোনাবো আপনাদের। বিজেপির কে ছিলেন মঞ্চে? কেউ চেয়ারে ছিলেন, কেউ মাটিতে বসেছিলেন, কে মঞ্চে কে ছিলেন? তিনি কোন চশমা পরেছিলেন কালকে? কে খবর দিলেন ওনাকে? আমরা তো হিন্দু হিসেবে গেছি, আমরা তো মঞ্চেও উঠিনি, বক্তৃতাও করিনি, আমাদের অধিকার ছিল। আসল কথা, উনি নিজে হিন্দু বিরোধী। গীতা শব্দটা ঠিক করে উচ্চারণ তিনি করতে পারবেন না। গীতার কতগুলো অধ্যায় আছে সেটা যদি উনি বলে দিতে পারেন তো অনেক কিছু হয়ে যাবে। অতএব উনি না গিয়ে ওই জায়গাটাকে পবিত্র রেখেছেন, এটা আমি একজন হিন্দু হিসেবে মনে করি। আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো হিন্দুদের কর্মসূচিতে ডাকা উচিত নয়। অবশ্যই এটা সনাতনীদের অনুষ্ঠান ছিল এবং তার উদ্যোক্তা ছিল যে সনাতনী যে সংসদ আছে তাদের উদ্যোগে মেইনলি, এবং আমাদের পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের যত বড় বড় সাধু সন্তদের আখড়া রয়েছে, সনাতনীদের এবং হিন্দুদের যত ধর্মীয় সংগঠন রয়েছে, তারা নিমন্ত্রিত এবং আমন্ত্রিত ছিলেন। মমতা ব্যানার্জি সবসময় মিথ্যাচার করে, তিনি সনাতনীদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে। উনি অ্যাকচুয়ালি বিশেষ একটা সম্প্রদায়কে তোষণ করেন এবং তাদের ভোট ব্যাংকে উনি ইনট্যাক্ট রেখে আবার ক্ষমতায় আসতে চান, এবং এই যে হিন্দু ভোট যারা আছে তাকে ডিভাইড অ্যান্ড রুল করে সেখান থেকে দাঁড়িয়ে উনি উদ্বাস্তু বিরোধী, মতুয়াদের বিরোধী, সনাতনী হিন্দুদের বিরোধী, এবং ওনার মিথ্যাচারের কোনো শেষ নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।